আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে আমি তোমাদেরকে ক্লাস 3-এর 36 নম্বর পেজের অঙ্কগুলো সমাধান করব। গত ক্লাসে আমরা 35 নম্বর পেজের অঙ্কগুলো সব সমাধান করেছি। যারা ক্লাসটি মিস করেছো তারা দেখে আসতে পারো। তো চলো আমরা মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো এখানে বইটা সুন্দর করে ভাঁজ করে নিই তাহলে হবে। তো দেখো এখানে 4 নম্বর প্রশ্নটি কি বলছে, অঙ্কটি সবাই একবার আমরা মনোযোগ সহকারে প্রশ্নটি পড়ি এবং বুঝি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে প্রশ্ন যেটাই হোক না কেন আগে আমাদেরকে প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে। যদি প্রশ্নটা আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য প্রশ্নের সমাধানটা করা অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলো দেখি এখানে প্রশ্ন কি বলে। তো দেখো 4 নম্বর প্রশ্নে, হাসান সাহেব বইমেলায় প্রথম দিন 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? তো হাসান সাহেব বইমেলা প্রথম দিন কত টাকার বই বিক্রি করেন? 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। তো উত্তরটা কি চাইছে আমাদেরকে? দ্বিতীয় দিন তিনি কত টাকা বই বেশি বিক্রি করলেন। তো চলো প্রশ্নের এখানে বলছে যে দ্বিতীয় দিন কত টাকা বই বেশি বিক্রি করেন। তো চলো আমরা অ্যান্সারটা বার করি। তো বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে বিয়োজনটা লাগবে বড় আর বিয়োজ্যটা লাগবে ছোট। তাই আমরা এখানে 4 নম্বর প্রশ্ন, তো এখানে যেহেতু বড় আমার হচ্ছে 6,385, তো সেহেতু আগে আমি এটা লিখবো। তো লিখবো যে দ্বিতীয় দিন বই বিক্রি করে, এখানে লিখবো তৃতীয় দিন বই বিক্রি করে কত টাকা? 6,385 টাকা। আর প্রথম দিন এটা লিখি, প্রথম দিন বই বিক্রি করে ডট ডট দিলে হবে কত? 5,620 টাকা। তো এখানে উত্তরটা কি চাইছে? দ্বিতীয় দিন কত টাকা বই বেশি বিক্রি করেন। তাহলে এখানে আমাদের কি হবে? বিয়োগ হবে। তো 5-এ 0 বিয়োগ করলে 5 হবে, 8 থেকে 2 বাদ দিলে 6, তারপরে এখানে যেহেতু ছোট সংখ্যা তো এখানে মনে মনে 1 ধরে নেব, তাহলে এটা কত হবে? 13। 6 থেকে 13 থেকে 6 বাদ যদি দিই তাহলে কত থাকবে? 7 থাকবে। তো 7 আর ওখান করা 1 লিয়ে আসলে 6 মিলে গেলে 0 হয়, বাম দিকে 0 দেওয়ার দরকার নাই। তাহলে উত্তরটা কি হবে? যে দ্বিতীয় দিন তিনি দ্বিতীয় দিন তিনি 765 টাকা বেশি দ্বিতীয় দিন তিনি 765 টাকা বেশি বিক্রি করলেন। উত্তর এটাই হবে। উত্তর কত? 765 টাকা। একদম সহজ।
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার 5 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার 5 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নাজমা বেগম 1560 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? একদম সহজ। এখানে নাজমা বেগম কত টাকা নিয়ে গেছে হাতে? 1560 টাকা নিয়ে গেলেন, তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? তো প্রথমে আমাদেরকে লিখতে হবে, এখানে তোমাদেরকে সহজ করে দিচ্ছি। এখানে 5 নম্বর কি বলছে, নাজমা বেগম কত টাকা নিয়ে গেলেন বাজারে। এখানে বাজারে নিয়ে গেলেন, বাজারে নিয়ে গেলেন কত টাকা? 1560 টাকা, 1560 টাকা। এবং খরচ করলেন কত? খরচ করলেন কত টাকা? 975 টাকা। তার কাছে অবশিষ্ট রইল কত টাকা? যেহেতু এখানে বিয়োগ হবে, যেহেতু উপরে শূন্য, তো এখানে মনে মনে 1 ধরে নিতে হবে। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, ওর টাকার এই একটা এখানে এসে যোগ হবে 8, 8 কত হলে 16 পাবো 8-এ, এবং ওখানে করে 1 নিয়েছিল 10। তো 10 থেকে আমরা 15 কত পাবো? 5 টাকা। তাহলে উত্তর কত হলো? তার কাছে অবশিষ্ট রইল 585 টাকা। উত্তর 585 টাকা অবশিষ্ট রইল। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আবার অঙ্ক সমাধান করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।